আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো মটনের আলু দিয়ে পাতলা ঝোল। এর জন্য আমাদের লাগবে পেঁয়াজ কোচানো 200 গ্রাম, আদা রসুনের পেস্ট 2 চামচ করে, টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল 50 গ্রাম। এবার আমরা এটাতে সব কিছু একসাথে ম্যারিনেট করব। আগে দিয়ে দেবো পেঁয়াজ, এরপর দেব আমি আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন করে আছে, দুটো। সর্ষের তেল, টক দই আমি দিয়েছি 100 গ্রাম, 1 কেজি মাটনে 100 গ্রাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো টেবিল স্পুন 4 টেবিল স্পুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন স্বাদ মতো দিয়ে এটাকে আমি সুন্দর করে ভালোভাবে ম্যারিনেট করব। এই যে ম্যারিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্সড করতে হবে, একসাথে যেন মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। নমস্কার। এবার আমি রাতের ম্যারিনেট করা মাংসটা আজকে সকালে কমপ্লিট করব। গ্যাস জ্বেলে নিচ্ছি, কড়া বসিয়ে দিয়েছি। আগে আলুটা ভেজে নেব, তারপর আমরা আসল রান্নাতে যাব। কড়াতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। এর সাথে আমি এবার আলুটা ভেজে নেব, তারপর ওই তেলেই আমরা আসল রান্নাটা করব। আলুগুলো দিয়ে দিলাম, এটাকে লাল লাল করে বেশ সুন্দর ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে রেখে আমরা আসল রান্না শুরু করব। এখন আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার কড়াতে আমি এক চা চামচ চিনি দেব তেলের সাথে, যাতে রান্নার রঙটা খুব সুন্দর লাল লাল হয়। চিনি দিয়েছি, এটা একটু ফুটে উঠলে এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব। ফুটে উঠে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড মতো এটা একটু কড়াতে নাড়াচাড়া করবেন। তারপর এবার আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা আধা ভাজা করব, বেশি ভাজবো না। আধা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে দিচ্ছি, এর সাথেই আমি টমেটো দিয়ে দেব। দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে, হাই ফ্লেমেই গ্যাসের থাকবে। এটা এবার নাড়াচাড়া করে হাই ফ্লেমে করতে হবে। হয়েই এসেছে কষানো, এটা প্রায় 30 মিনিট মতো লাগলো কষাতে। এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে ওর মধ্যেই আলুটা দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম, আর জলটা, তেল বেরিয়েই গেছে মাংসতে। এবার দিয়ে দিচ্ছি প্রেসারে। এবার এতে আলু দিয়ে দেব, দিয়ে জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মারলেই মাটন রান্নার রেডি। কড়াতে তার সিটি হয়ে যাওয়ার পর কড়াতে সার্ভ করে নেব। আর হয়েই গেছে। এবার আমি কড়াতে ঢেলে নিচ্ছি,
দিয়ে এতে 1 চামচ ঘি 2 চামচ গরম মশলা দিয়ে দেব।